আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার সুমেরীয় জাতির ধর্ম সম্পর্কে। প্রাচীনকালে বর্তমান ইরাকের নাম ছিল মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ফাঁকা জায়গা বা ফাঁকা ভূমি। মূলত ফেরাত এবং দজলা নদীর অববাহিকায় যেই সভ্যতাগুলি গড়ে উঠেছিল সেগুলোই ছিল মেসোপটেমীয় সভ্যতা। সবথেকে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার নাম হলো সুমেরীয় সভ্যতা। সুমেরীয়রা ছিল আদম আলাইহিসসালামের বংশধর। আদম আলাইহিসসালামের সন্তানেরা মিডল ইস্টে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত। তীব্র খাদ্যাভাবে এবং বিভিন্ন কারণে তারা ভাগ্য অন্বেষণ করতে করতে একসময় ইরাকের দজলা এবং ফেরাত নদীর অববাহিকায় সুমের নামক এলাকায় যেহেতু তারা বসতি স্থাপন করছিল, তাই তাদের নাম হয়ে যায় সুমেরীয়। তৎকালীন সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে কিন্তু তৎকালীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা ছিল জনমানবহীন এবং পৃথিবীর সর্বপ্রথম সভ্যতাই ছিল এই সুমেরীয় সভ্যতা। সুমেরীয়রা এই পাহাড়ে ঘেরা সুমের অঞ্চলে বসতি স্থাপন করলেও এই জায়গাটা কিন্তু বসবাসের জন্য খুবই উপযুক্ত জায়গা ছিল না, কারণ গ্রীষ্মকালে দেখা যেত প্রচণ্ড খরা, আবার বৃষ্টি হলে এত বৃষ্টি হইতো যে পুরা এলাকাটায় প্লাবনে একদম ভেসে যেত। ফলে তাদের যে পশু পাখি তারপর যেসব তৈজসপত্র আছে সেগুলো নিয়ে পাহাড়ের উপরে যায় আশ্রয় নিতে হইতো। তো আদম আলাইহিসসালামের পর তার সন্তানেরা কিন্তু এক আল্লাহর ইবাদত করতো, অর্থাৎ তাওহীদকেই প্রতিষ্ঠা করছিল। কেউ কিন্তু শিরক করতো না, কিন্তু এই সুমেরীয়রাই সর্বপ্রথম শিরক করে। তারা তাদের জাতিগোষ্ঠীর ৫ জন জ্ঞানী ব্যক্তির মূর্তি তৈরি করে তাদের উপাসনা শুরু করে। কোরআনে যেই ৫ জন জ্ঞানী ব্যক্তির নাম আসছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এবং এই সুমেরীয়রা মনে করত যে এই পৃথিবী পরিচালনার দায়িত্বে ৭ জন দেবতা আছে, আর সবথেকে প্রধান দেবতার নাম হলো আন। আন হলো আসমানের দেবতা, জমিনের দেবতা বা পৃথিবীর দেবতা হলো ইন্নি। আন বিয়ে করছে ইন্নিকে, এভাবে আন ইন্নির ওপর প্রভাব বিস্তার করছে, অর্থাৎ ভূপৃষ্ঠকে জয় করছে। এছাড়াও ৩য় নম্বর দেবতা হলো আনলিল। আনলিল হলো প্লাবন এবং বজ্রপাতের দেবতা। এছাড়াও নানা হলো চন্দ্র দেবতা। সূর্য দেবতাকে তারা বলতো উটো এবং প্রেমের দেবতাকে তারা বলতো ইস্তার। এভাবে তারা সরাসরি আল্লাহর কাছে না চায় বিভিন্ন ধরনের মূর্তি এবং মাধ্যম তালাশ করে শিরকের গোড়াপত্তন ঘটায়। তো এমত অবস্থায় আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে সুমেরীয় জাতির কাছে প্রেরণ করেন। সুমেরীয় কিন্তু বড় কোনো সাম্রাজ্য ছিল না, কারণ তৎকালীন সময়ে অন্যান্য মহাদেশগুলো ছিল জনমানবহীন, তাই সাম্রাজ্য বিস্তারের কোনো দরকারই নেই। তারা মূলত নগর রাষ্ট্র গঠন করে বসবাস করত। তৎকালীন সময়ে ৫টা থেকে ৬টা নগর রাষ্ট্রের কথা পাওয়া যায়। এবার এই সুমেরীয় জাতির কাছেই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন কিনা এ বিষয়ে কিন্তু আপনি তাফসিরে কোনো বর্ণনা পাবেন না, কারণ সুমেরীয় সভ্যতার ব্যাপারে আমরা জানতেই পারছি ১৯৫০ সালের পরে ভালোভাবে। ১৯৫০ সালে বিভিন্ন আর্কিওলজিক্যাল গবেষণার পরে সুমের অঞ্চলে একটা বিস্তৃত কাদার স্তর পাওয়া যায় এবং বিভিন্ন শিলালিপি থেকে আমরা ধারণা করতেই পারি যে সুমেরীয়রা ছিল নূহ আলাইহিস সালামের সমসাময়িক। তো নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে এই সুমেরীয় জাতির কাছে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ এগুলো প্রচার করতে থাকেন। কিন্তু এই সুমেরীয় জাতি ছিল ঘাড়তেরা। তারা নূহ আলাইহিস সালামের কথাকে ঠাট্টা বিদ্রুপ করত এবং হাসি ঠাট্টার মাধ্যমে উড়াইয়ে দিত। এবং কোরআন এরকম বর্ণনা আসছে তারা কানে আঙ্গুল দিয়ে রাখতো বা কাপড় ঢাকা দিয়ে রাখতো। তো একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে তোমরা যদি ঈমান না আনো তো আল্লাহ তাআলার আযাবের জন্য তৈরি হয়ে যায়। একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, বদদোয়া, যে পুরো জাতিটাকে প্লাবনে ডুবাইয়ে দিতে। তা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন একটা নৌকা তৈরি করার। এখন নূহ আলাইহিস সালাম তার জাতি সবাইকে বলতে থাকেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসবে, যারা বাঁচতে চাও আমার এই নৌকা তৈরিতে হেল্প করো এবং নৌকায় আহরণ করো। কিন্তু তার জাতি তখন হাসি ঠাট্টা শুরু করে, কারণ মূলত তারা জানে যে এই সুমের অঞ্চলে প্লাবন হয়, কিন্তু তখনকার মৌসুমটা ছিল খরার মৌসুম।
যখন টোটালি প্লাবন হওয়ার কোনো আশঙ্কা নেই। আর প্লাবন যদি হয়ও, তারা ওই পাহাড় পর্বতের গুহায় যে আশ্রয় নেবে। যেমন এই নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু বলছিল যে পিতা আমি পাহাড়ে আহরণ করব। তো নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলেন, মাত্র 40 জোড়া মানুষ এবং বিভিন্ন জোড়ায় জোড়ায় পশু পাখি উঠাইলেন, বাকি কেউ কিন্তু তার উপরে ঈমান আনলো না। আল্লাহ তাআলা মহাপ্লাবনে পুরো মিডল ইস্টকে ডুবাইয়ে দিলেন। আর পুরো পৃথিবী কিন্তু ডুবে নাই। কারণ হলো পুরো পৃথিবীতে কিন্তু তখন কোনো জনমানব ছিলই না। আজ থেকে 6000 বছর আগে চীন বলেন, এশিয়া, তারপরে এদিকে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, কোনো জায়গায় কোনো জনমানব ছিল না। তো আর দু একজন নেটিভ কোনো মানুষ থাকলে থাকতে পারে, যারাও আবার আদম আলাইহিস সালামের বংশধর। তো এই প্লাবনের পর, মহাপ্লাবনের পর প্রথম যেই নগরটা তৈরি করা হয় তার নাম ছিল ব্যাবিলন। ব্যাবিলন শব্দের অর্থ ঈশ্বরের দরজা। এখানে কিন্তু একজন বিদ্রোহী শাসক ছিল যার নাম ছিল নমরুদ। নমরুদের কে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করছিলেন। মহাপ্লাবনের আগে এই ইরাকের মেসোপটেমিয়ায় যে সভ্যতাটা গড়ে উঠছিল সেটা হলো সুমেরীয় সভ্যতা। আর মহাপ্লাবনের পরে এই তাওহীদ কিন্তু প্রতিষ্ঠা ছিল, কারণ তখন নূহ আলাইহিস সালাম ছিলেন এবং সব কিন্তু ইমানদার ব্যক্তিরা ছিল। কিন্তু তারপরেও 1000 বছর কেটে গেছিল। ধরেন আজ থেকে 6500 বছর আগে নূহ আলাইহিস সালাম সুমেরীয় সভ্যতার কাছে প্রেরিত হয়েছিলেন। 5500 বছর আগে মহাপ্লাবনটা হয়েছিল এবং 4500 বছর আগে এই ব্যাবিলন শহরটা তৈরি করা হয়। অর্থাৎ ব্যাবিলন শহর ছিল মহাপ্লাবনের পর তৈরি করা প্রথম শহর। অনেকের দাবি এটা যে সুমেরীয়রা মহাপ্লাবনের পরের জাতি, এটা সম্ভব না। কারণ আলেমেরা একমত যে আসলে ইসলামিক স্কলাররা এটা বলছেন যে নূহ আলাইহিস সালাম এরপরে সর্বপ্রথম যেই শিরকের আবির্ভাব হয় সেটা হলো ইরাকের ব্যাবিলন শহরে। আর তাদের প্রতি আল্লাহ তাআলা পাঠাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তো এই ব্যাবিলনের আগে যদি সুমেরীয় সভ্যতা মানে শিরক করে থাকতো, তাহলে তাদের প্রতি একজন রাসূল পাঠানোর কথা যিনি তাদের তাওহীদের প্রতি ডাকবেন। কিন্তু এমন কিন্তু হয় না। নূহ আলাইহিস সালামের পরে যে প্রথম তাওহীদের দিকে ডাক দিয়েছেন তিনি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে ব্যাবিলন সভ্যতার আগের যে সভ্যতা সেটা হলো সুমেরীয় সভ্যতা, এবং সুমেরীয় সভ্যতা মহাপ্লাবনের আগের সভ্যতা। এই সুমেরীয় সভ্যতা কিন্তু মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেলেও এখনকার আর্কিওলজিক্যাল সাইটে পুরো কাদার স্তর এবং বিভিন্ন যে খোদাই করা বিভিন্ন ডাটা থেকে আমরা তাদের ইতিহাস সম্পর্কে টুকিটাকি হলেও জানতে পারছি এখন, এবং তারা কিভাবে বিচ্যুত হয়েছিল এ সম্পর্কেও আমরা ধারণা লাভ করতে পারছি। আমরা কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানতে পারি ইতিহাস সম্পর্কে সেটা হলো নিরেট সত্য। আর ইতিহাসের বিভিন্ন আর্কিওলজিক্যাল গবেষণা এবং তুলনামূলক বিভিন্ন গবেষণা থেকে আমরা যতটুকু জানতে পারি সেটা আসলে সত্যি হতেও পারে, নাও হতে পারে। তো এইটুকু সত্য যে আসলে এই নূহ আলাইহিস সালামের জাতি বা এই সুমেরীয় জাতি কিন্তু কিভাবে ধ্বংস হয়েছিল, কেন তারা ধ্বংস হয়েছিল। তারা কিন্তু জানতো যে আসলে প্লাবন একটা হতেই পারে, কিন্তু তারা মনে করছিল তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে বেঁচে যাবে। কিন্তু আল্লাহর আযাব যখন আসে, আপনি যতই লুকানোর চেষ্টা করেন বাঁচতে পারবেন না। নূহ আলাইহিস সালামের যে সন্তান কেনানও কিন্তু বাঁচতে পারেনি। নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, বাকি 3 জন হান ছড়িয়ে পড়ে আফ্রিকায়, যেখান থেকে হ্যামেটিক বা নিগ্রো বা আফ্রিকান জাতিগোষ্ঠীর উদ্ভব হয়। আর শাম ছড়িয়ে পড়ে মিডল ইস্টে, যেখান থেকে সেমেটিক জাতিগোষ্ঠীর উদ্ভব হয়। আর আরেকজন ছিল ইয়াফিস, যিনি ছড়িয়ে পড়ছিলেন তার পরিবার সহ ইউরোপের দিকে। তো আমরা এই সুমেরীয় জাতির বা নূহ আলাইহিস সালামের জাতির ইতিহাস কোরআন থেকে জেনে তাদের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করব, এবং আমরা যেন তাদের মতো পথ ভুলে না যাই। আমরা যেন আমাদের যে জাতির যে জ্ঞানী ব্যক্তি তাদের যেন আল্লাহ তাআলার আসনে না বসে। আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তার কাছেই চাই, কোনো মাধ্যম তালাশ না করি। এটাই কোরআনের মূল শিক্ষা, এটাই তাওহীদের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তাওহীদের উপর চলে সিরাতে মুস্তাকিমের পথে চলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।